এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, চট্টগ্রামে আছেন পার্থ প্রতিম বিশ্বাস এবং রাজশাহীতে আছেন সাইফুর রহমান রকি। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুসের কাছে। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি এসেছিলেন 10টার দিকে। তারপরে তিনি আসলে শ্রমিকরা যারা আন্দোলনের ডাক দিয়েছেন সেই রানিং স্টাফদের শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। তারপরে তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি সেখানে বলেছেন সেটি যে তার হাতে আসলে এই মুহূর্তে আর কোনো কিছু করার নেই। তিনি বলছেন যে অধিকাংশ দাবি আসলে মানা হয়েছে এবং সেটি এখন অর্থ মন্ত্রণালয়ের কাছে রয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে তাদের দেন দরবার চলছে। তারা আশা করছেন যে হয়তো আজকে একটি যৌক্তিক সমাধান আসবে এবং তিনি যারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন তাদেরকে আসলে কর্মবিরতি যারা ডাক দিয়েছেন তাদেরকে তিনি সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তবে রেলের যারা আছেন রানিং স্টাফ তারা বলছেন যে তারা এই সমস্ত মুখের কথায় আর বিশ্বাস করেন না, কারণ 2021 সাল থেকে তাদের সঙ্গে এই আন্দোলনটি নিয়ে নানা ধরনের বোঝাপড়া হয়েছে, আন্দোলন হয়েছে। তাদেরকে 4 বছর ধরে আশ্বাস দেওয়া হয়েছে, সেই আশ্বাসের এখনো কোনো বাস্তবায়ন হয়নি। সুতরাং তারা এই তাদের যে মাইলেজ এবং যেই রানিং স্টাফদের যে পেনশনের যে বাড়তি সুবিধা সেটি বন্ধ করে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই প্রজ্ঞাপনে তারা বাতিল চান এবং নতুন করে তারা এটি বহাল থাকবে তার প্রজ্ঞাপন চান। সেই প্রজ্ঞাপন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি অব্যাহত রাখবেন। কারণ এখানে যেই রেলের শ্রমিক সংগঠনের অনেকেই আমরা দেখেছি সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের কর্মবিরতির পক্ষে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন এবং তারাও বলছেন যে আসলে তারা যাত্রীরা তারা যে হয়রানির শিকার হচ্ছেন বা ভোগান্তিতে পড়েছেন তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন। কিন্তু আসলে তারা বলছেন যে 4 বছর ধরে নানা জায়গায় চড়াই উতরাই পেরিয়ে আসলে তাদের আন্দোলনটি এখানে এসে ঠেকেছে। কারণ আপনি জানেন যে 1862 সাল থেকে রেলের রানিং স্টাফরা এই ধরনের মাইলেজ এবং পেনশনের যে বাড়তি সুযোগ সুবিধা তারা সেটা পেয়ে থাকেন। কারণ রেলের যে রুলস অফ ল রয়েছে তার ভাষায় হচ্ছে তারা জরুরি কর্মী, তাদেরকে যে কোনো সময় ডাকলেই কাজে যেতে হয় এবং তারা মূলত 8 ঘন্টার বেশি কেউ 2-3 দিন ধরে তাদেরকে ডিউটি পালন করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে ঢাকা থেকে যদি কেউ আসলে কি ট্রেন নিয়ে যাত্রা করেন সেটি পঞ্চগড় থেকে আবার ফিরে আসতে তাদের 2-3 দিন সময়, অন্তত 1 দিন বা 2 দিন সময় লাগে। তারা পুরোটা সময় আসলে এই চাকরির মধ্যে থাকেন, যে কারণে এই বাড়তি সুবিধাটুকু তারা পেয়ে থাকেন। সেটি বন্ধ হওয়ায় তারা 4 বছর ধরে আন্দোলন করছেন। এখন তারা এসে এই চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন। তো সকাল থেকে একটি ট্রেনও চলেনি। যাত্রীদের ভোগান্তি কিন্তু আমরা দেখছি কমলাপুর রেল স্টেশনে একেবারে চরমে উঠেছে। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে যাব চট্টগ্রামে, সেখানে রেলওয়ে স্টেশন অপেক্ষা করছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। রানিং স্টাফদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির পক্ষে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামের পাহাড়তলী লোকোশেড এলাকায় কিন্তু আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন রেলওয়ের যারা আন্দোলনে ডাক দিয়েছেন তারা। সেক্ষেত্রে আমরা দেখছি সকাল থেকেই তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু এখানে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসলে তারা বলছে নিয়ম অনুযায়ী একজন রানিং স্টাফ ট্রেনের দায়িত্ব পালন শেষে তার নিয়োগপ্রাপ্ত এলাকায় হলে 12 ঘন্টা এবং এলাকার বাইরে হলে 8 ঘন্টা বিশ্রামের সুযোগ পান। কিন্তু রেলওয়ের স্বার্থে কোনো রানিং স্টাফকে তার বিশ্রামের সময়ে কাজে যুক্ত করলে বাড়তি ভাতা সুবিধা দেওয়া হয়, যা রেলওয়েতে মাইলেজ সুবিধা হিসাবেও পরিচিত। এবং তারা জানান কর্মচারীদের যে অবসরোত্তর 75% মাইলেজ মূল বেতনের সঙ্গে যোগ করে পেনশন নির্ধারণের বিধান প্রায় 160 বছর ধরে চলমান ছিল। কিন্তু 2020 সালে রেলের কোডিফাইড রুল অমান্য করে রানিং স্টাফদের পার্ট অফ পে হিসাবে গণ্য মাইলেজ, যা যুগ যুগ ধরে বেতন খাতের অংশ ছিল, সেখান থেকে টিএ খাতে নেয়ার ফলে জটিলতা তৈরি হয়। এবং তারা বলছেন তাদের যতক্ষণ পর্যন্ত তাদের যে বেতন বৈষম্য সেই বেতন বৈষম্য সমাধান করা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবে। অন্যদিকে আজকে সকাল থেকেই আমরা দেখেছি রানিং স্টাফদের আসলে আন্দোলনের কারণে চট্টগ্রাম রেল স্টেশনে সকাল থেকেই কিন্তু কোনো ট্রেন ছাড়েনি এবং কোনো ট্রেনই কিন্তু নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যায়নি। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 5টি ট্রেনের বাতিল করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনের আসলে সমাধান আসবে না সেক্ষেত্রে বলা যায় আজকে চট্টগ্রাম থেকে কোনো ট্রেনই কিন্তু আসলে ছেড়ে যাবে না। তো সেক্ষেত্রে আমরা দেখছি আসলে রেলের রানিং স্টাফ যারা রয়েছে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী রকি।
রেলের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজশাহী রেল স্টেশন থেকে আজ কোনো ধরনের ট্রেন রাজশাহী থেকে সারা দেশের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এই ট্রেন চলাচল আসলে বন্ধ হয়ে যাওয়ার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা, কারণ অধিকাংশ যাত্রীরা জানতেন না যে এই কর্মবিরতি পালন করছেন রেলের রানিং স্টাফরা। এই কারণে কিন্তু ভোগান্তিতেও পড়েছেন তারা। অনেকে কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাশাপাশি রাজশাহী রেল স্টেশনে সকালে 6:30টার দিকে তারা যাত্রীদের জন্য যেসব বসার চেয়ার রয়েছে সেই চেয়ারগুলোও তারা ভাঙচুর করেছেন। পাশাপাশি একজন রেলের কর্মচারীকে তারা মারধর করেছেন, 2জনকে আটকেও রেখেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে যেহেতু ট্রেন চলবে না তাহলে কেন গত রাতেও টিকিট বিক্রি করা হয়েছে, এসব প্রশ্ন কিন্তু তারা ছুড়ে দিয়েছেন রেলের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের প্রতি। পাশাপাশি তারা বলছেন এই ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অনেকেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। তাদেরকে এখন ভেঙে ভেঙে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যেতে হবে। অনেকের খুবই জরুরি কাজ ছিল, এর মধ্যে কিন্তু অনেক কষ্ট করে তাদেরকে যেতে হবে। তারা এক ধরনের বিক্ষোভ করেছেন এই রেল স্টেশন চত্বরে। সব মিলিয়ে পরবর্তীতে ট্রেনের যারা টিকিট কেটেছিলেন তাদের টিকিটের টাকা যেন ফেরত দেওয়া হয় এই দাবিও তুলেছিলেন, পাশাপাশি ট্রেন চলাচলের দাবিও তুলেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো কর্মকর্তাকে পাওয়া না গেলেও পরবর্তীতে কর্মকর্তারা এসে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে একে একে ফিরে যায় সব যাত্রীরা। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা এসে, পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। আপনারা জানেন যে এই আলটিমেটাম দেওয়ার পর থেকে কিন্তু সেটি খুব বেশি প্রচার না হওয়ার কারণে অধিকাংশ যাত্রী কিন্তু জানতেন না যে আসলে আজ সব ধরনের ট্রেন চলাচল, সব রুটের ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই জন্য এই দুর্ভোগের মধ্যে পড়েছিলেন তারা। তবে এখন অধিকাংশ যাত্রী কিন্তু বিষয়টি জেনে গেছেন এবং যারাও 2-1জন ছাড়া কিন্তু এখন আর যাত্রী রাজশাহী রেল স্টেশনে দেখা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। কমলাপুর, চট্টগ্রাম, রাজশাহী থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন সারা দেশে ট্রেন চলাচল বন্ধের খবর নিয়ে।